বল্টু, তুমি প্রতিদিন স্কুলে আসো না কেন? স্যার, মা বলছে এক জায়গায় প্রতিদিন যাইতে হয় না, তাইলে কোনো সম্মান থাকে না। তাই 2-3 দিন পর পর আসি। আর তুমি তো মোটেও পড়াশোনা করো না, তোমার রেজাল্টের অবস্থা তো ভালো না। ঠিকমতো পড়াশোনা করতে হবে। জি স্যার, গতকাল থেকেই শুরু করছি। গতকাল রাত 2টা পর্যন্ত পড়াশোনা করছি। বলিস কি? তে তো খুবই ভালো, তাহলে তো এবার খুবই ভালো রেজাল্ট করবি। তো কয়টার সময় পড়াশোনা শুরু করছিলি? নিশ্চয়ই সন্ধ্যার দিকে। না মানে, সন্ধ্যায় বসতাম, একটু দেরি হয়ে গেছিল আর কি। ও আচ্ছা, একটু দেরি হয়েছে তো সমস্যা নাই। তো ফাইনালি কয়টার সময় পড়তে বসছিলি? এই তো স্যার, রাত 1:30টার সময় বসছিলাম পড়তে, 2টা পর্যন্ত পড়ছি। সর্বনাশ করছস কি তুই! আচ্ছা যাই হোক, এখন তাইলে আমার প্রশ্নের উত্তর দে। একটা আপেল গাছ থেকে আপেল পড়লো, আপেলটা নিচে পড়লো, উপরে গেল না। আপেলটা উপরেও যাইতে পারতো, নিচে পড়লো কেন বল? আরে স্যার, সহজ হিসাব, লজিক, এটা তো লজিকের ব্যাপার। উপরে খাওয়ার মানুষ আছে নাকি? নিচেই তো পড়বে। নিচেই তো আমরা খাওয়ার জন্য বসে আছি। হ্যাঁ, বুঝছি, তোর লজিক তোর কাছেই রাখ। এইবার আমারে অতীত, বর্তমান, ভবিষ্যতের 3টা উদাহরণ দে। অতীত, বর্তমান আর ভবিষ্যতের উদাহরণ? অতীতে আপনার মেয়ের পিছে আমি দৌড়াইতাম, বর্তমানে আমরা একজন আরেকজনের ভালোবাসি, আর ভবিষ্যতে তারে আমি বিয়ে করব। তোর সাহস তো কম না? তুই বললি কি? এক্ষুনি তোর মা বাপরে ডাক, এক্ষুনি ডাক। আরে স্যার, রাগ করেন কেন? এটা তো জাস্ট একটা উদাহরণ, আই এম জাস্ট সিরিয়াস। এখন থেকে তোর উপরে আমার নজর থাকবে। এখন আমার শেষ প্রশ্নের উত্তর দে। একটা লোহার টুকরা পানির মধ্যে ফালাইলে ডুইবা যাবে, কিন্তু এত বড় একটা লোহার জাহাজ কিভাবে সমুদ্রের মধ্যে ভাইসা থাকে বল? কি আর বলবো স্যার, সবই উপরওয়ালার ইচ্ছা। নাইলে চিন্তা করেন, লোহার টুকরা পানির মধ্যে ডুইবা যায়, আর এত বড় লোহার জাহাজটা ভাইসা থাকে। উপরওয়ালার কারিশমা, এনে আর কি বলার আছে বলেন স্যার। তুই আর ভালো হবি না। এখন থেকে মুরব্বীদের কথা শুনবি, শুই না ভালো হওয়ার চেষ্টা করবি। মুরব্বি দিয়ে মনে পড়লো স্যার, আমার দাদি সবসময় আমার জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলতো, কিন্তু আমি কখনোই শুনতাম না তার কথাটা। তো কি বলতো তোর দাদি? ওই যে বললাম স্যার, কখনোই শুনি নাই, তো বলবো কিভাবে কি বলছিল।